গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও বিন্দাস আছি। তো আজকে তো জামাই ষষ্ঠী খেতে যাব, ভালো তো থাকতেই হবে। সকাল সকাল সব কাজকর্ম কমপ্লিট করে জাস্ট ফ্রেশ হলাম। তো এখন স্নান করবো, কারণ আজকে তাড়াতাড়ি করতে হবে। তো তাড়াতাড়ি মানে এখন 9:30 বাজে। তো একটু গরম জল বসাবো। আর সকাল থেকে না মানে মাথাটা কেমন একটা হচ্ছে, তার কারণ কালকে রাত্রে একদম ঘুম হয়নি। আর ঘুম না হলেই আমার মাথাটা কেমন ঘুরতে থাকে, কিরকম একটা অস্বস্তিকর হয়। তো কালকে রাত্রিবেলা 1টার সময় কারেন্ট গেছে, এসছে 1:50-এ। তো ওই ভ্যাপসা গরম, এক তো বৃষ্টি হয়েছে টিপটিপ করে, তার একটা গরম উঠছে, আর ঘর আটা পুরো মানে কি অস্বস্তিকর ব্যাপার ছিল কালকে রাত্রিবেলা। একদমই ঘুম হয়নি। তারপর তো দোকানে সব যাচ্ছে টুকটুক করে, ওই মাঝরাত্রিবেলা ঘুম ভাঙতেই থাকছে। তো এই সমস্ত চক্করে একদমই ঘুম হয়নি। আর ওই যে মিললে অতক্ষণ কারেন্ট গেছে, তার মাঝখানে 4বার না 5বার কারেন্ট এসছে, কিন্তু মানে কয়েক সেকেন্ডের জন্য পাখাটা পুরোপুরি ঘুরতেও পারছে না, আবার চলে যাচ্ছে। কি হয়েছিল ভগবান জানে, যার জন্য কারোরই সেভাবে ঘুম হয়নি। সবাই বিরক্ত হয়ে আমরা বাইরে ঘোরাঘুরি করছিলাম। আর ফ্ল্যাশ জ্বালিয়ে জ্বালিয়ে আমার পুরো চার্জটা শেষ হয়ে গেছে। তো এখন ফোনটাই চার্জে দেবো, দিয়ে স্নান করতে ঢুকবো। তো ভাবলাম চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো অনেক কাচাকুচি হয়ে গেছে সকাল থেকে, মানে হাতটা ভীষণ যন্ত্রণা করছে, যার জন্য একটু বসে গেছি। আর জল গরমটা বসিয়েছি, কারণ এত সকালে তো আমি স্নান করি না। তো বাই চান্স কিছু প্রবলেম হয়ে যেতেই পারে, যার জন্য হালকা করে গরম জল করে নিচ্ছি। তো যাই হোক, শুভেন্দু চলে গেছে 3:45-এর সময় দোকানে। তো তোর এখনো পর্যন্ত কোনো খবর নেই, একটা ফোন একটা মেসেজ কিচ্ছু নেই। তো আমি স্নান করি, বোধ হয় ব্যস্ত আছে, ভিড়টির আছে হয়তো, সেই জন্যই ফোন করতে পারছে না। তো সেই কারণে ভাবছি স্নান করে নিয়ে একবার ওকে ফোন করব। তো চলো, অনেক বকবক করে ফেলেছি, এখন ফোনটা চার্জে দিই, স্নান করি, পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আমার তো স্নান কমপ্লিট, এদিকে সমস্ত কাজ ভাজা কমপ্লিট, শুধু রেডি হব। কিন্তু এখন বাজে 10:30। তো শুভেন্দু ফোন করলো সেই 4টে থেকে, এইমাত্র আমি ফোন করতে ধরলো। তাও প্রচুর ভিড় এখনও। তো এখন আসতে পারবে না, বলেই দিয়েছে 12টার কমে। তো 12টার সময় আসবে, তারপর স্নান করবে, প্রচুর দেরি হবে আমাদের যেতে। তো সেই কারণে ভাবছি একটু ঘুমিয়ে পড়ি। তো চলো, মারাত্মক গরম হচ্ছে, এখন একটু নেল পালিশ পরবো। কালকে তো আর বেরোনোও হলো না, নেল পালিশ কেনাও হলো না, যেটা ঘরে আছে ওটাই পরি এখন। হ্যাঁ, তো চলো, টাইমটা কাটাতে তো হবে বলো। চলো, ফাইনালি রেডি হতে পেরেছি। এখন কটা বাজে দাঁড়াও বলি, 12:15। তো এরপর যদি গেটে দাঁড়াই। তো যাই হোক, এই যে আমার আজকে ফাইনাল লুক। তো বালিশ টালিশ সব গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছি। তো চলো বেরোনো যাক। ওরা গাড়ি লোড করতে চলে গেছে, ব্যাগপত্র। প্রচুর রোদ, বাপরে বাপ। পাতাটা পাপাকে দিয়ে দাও, পাপার চম্মা। আচ্ছা, তুমি তো মাঝখানে বলো, তোমাকে এমনিও রোদ লাগবে না। কি রে ওই, দাঁড়া দাঁড়া দাঁড়া, পাপা সব গুছিয়ে নিক। এই তো আমরা এসে দাঁড়ালাম, দাঁড়া এখন যাক 10-12টা গাড়ি। চন্দ্রবিন্দু কি বলে, পোঁটা দেবে, পোঁটা। দাঁড়া, পাখাটা বন্ধ করি, নাহলে প্রদীপ জ্বাললে থাকবে না। বাবা একটু সরে এসো, তুই সব ফেলবি রে। তুমি এখানটা বসো, তুমি পাপার কাছে বসো, বাবা কি খাবে দেখো না। পাপা যেমন দেরি করে এসছে। ধান আর দুলপোটা লক্ষ্মী ঠাকুরের। কি হচ্ছে বাবু, এটা কেমন দেখছে দেখো। এই তোরও ষষ্ঠী? হ্যাঁ, ওই বাবারে কি গরম হচ্ছে। এ বাবু, এ কর, পাপার মাথা থেকে এগুলো ঝাড়ি নে। গাঁদবে সোনা চুলের মধ্যে। কি গরম রে। ওই দেখো, ওই দেখো, ও ভালো জায়গাতে করেছে। নাও খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও।
যেহেতু দেরি করে এসেছি, এসেই আমরা খেতে বসে গেছি। দুদিকে দুটো পাখা চলছে, আওয়াজ প্রচুর হবে। একটু খাই না, আমার বেশি ভালো লাগে ঠান্ডা। আবার পড়ে গেল। তুমি তো কিছুই খেলে না, তুমি একটু খাও। ফল খেয়েছি নিজে, তার মধ্যে দুটো না তিনটে খেয়েছি, কলা খেলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে রান্না বসিয়েছি। এখানে হচ্ছে মাটন, তো এরপর হবে এই যে চিংড়ি মালাইকারি হবে। তো এটা আগে করে প্রেসারে দিয়ে দিই, তারপর এটা অনেকটা লেট হয়ে গেছে এমনি। ওমা এর আলু ভাজা হয়ে গেছে তো। মালাইকারির ঝোল ফুটে গেছে, এখানে মাংসও সিটি হয়ে গেছে আর মালাইকারিও প্রায় রেডি। তো এই যে গরম মশলা দিলে রেডি। একটাই দাও, তো খাবে। তুমি পারবে না, হাতে তেল লেগে যাবে। তুমি একটা ছচা খাবে নাকি? খাবে না? না আর দিওনি। ব্যাস, এবার তরকারিগুলো তুলে ফেলো। একটাই দাও, একটাও গোটা খেলে হয়, মাথা আমার দিকেই আসবে। আর দিওনি, আর কাই ফাই দিওনি। তুমি এটা হাতে ধরে বসে আছো কেন? তুমি কি এটা খাবে? আস্তে আস্তে আস্তে, গরম গরম গরম। চলো ঘরে চলো। তুমি পারবে কি গো? এই কি তোমার ষষ্ঠী কর চাইছো না? পাপা আগে বসুক বসুক বসুক। তুই দিদুনকে আনতে দিস নি, তুই নিজেই নিয়ে চলে এলি। পাপা বসলে দিতে হয়। দাও তোমার পাপা বসুক আগে। তুই তাকে বসার আগেই দিয়ে দিয়েছিস আর খেয়ে এনে করছে। বাবু সব এলোমেলো করে দিয়েছে। দাঁড়ানো ঠিক করে, লঙ্কাগুলো খাবে। তোমার মেয়ে ঘরে দুটো লঙ্কা দিয়েছে, মাখবো কি করে। গুড আফটারনুন এভরিওয়ান। খাওয়া দাওয়া সেরে গল্প আড্ডা সমস্ত কিছু কমপ্লিট। তো তোমরা তখন দেখলেই আমরা আসার পর সুগন্ধি যখন খেতে বসেছিল, বাড়ি থেকে যে জামা প্যান্টটা পরেছিল সেটা পরেই খেয়ে নিয়েছে, কারণ গরমের জন্য ওর চেঞ্জ করেনি। তো চলো, তখন তো তোমার সাথে শেয়ার করতে পারিনি, তাই ভাবলাম চলো এখন দেখিয়ে দিই যে গিফটগুলো শাশুড়ি জামাইয়ের। তো চলো, তো ফার্স্টেই বলে দিই, এই যে নাইটিটা আমি পরে আছি, এটা হুমাই আমাকে দিয়েছে, মানে শুভেন্দুর ওই জামা প্যান্ট কিনতে গিয়ে একসাথে কিনে আনা হয়েছে। আর এই যে এগুলো হচ্ছে স্যান্ডে গেঞ্জি, সম্ভবত দাদার একটা শুভেন্দুর একটা, কারণ দুটো আছে এতে। আর এরপর দেখাই শুভেন্দুর জামা প্যান্ট, মানে মা যেটা দিয়েছে আর কি। তো এই যে একটা লাল আর কালো চেকের জামা, তো এটা আমি আর খুলছি না। তো এই জামাটা দিয়েছে মা শুভেন্দুকে, আর এর সাথে দিয়েছে এই প্যান্টটা। তো প্যান্টটা একটু ক্যামেরাতে হালকা হালকা লাগছে, কিন্তু এটা একটু ডিপ কালার, মানে স্টিল কালারের টাইপের। তো এই ছিল শুভেন্দুর জামা প্যান্ট। আর শুভেন্দু মাকে দিয়েছে এই যে এই শাড়িটা। তো এটা তুতে না পিত্তি, যাই হোক একটা হবে, দেখো তোমরাই গেস করো। তো এই শাড়ির বাক্সটা দেখো দারুণ দিয়েছে, সব থেকে ভালো এটাই লেগেছে। দাঁড়াও শাড়িটা একটুখানি খুলে দেখায়। তো অনেকক্ষণ থেকে দেখাবো করছি, সোনাই এত মানে বাদরামি করছে, সারা দুপুর ঘুমায়নি, যার জন্য আমি দেখাতেই পাচ্ছি না, এত চিৎকার করছিল। তো ওরা এখন ছাদে গেছে, যার জন্য আমি এখন দেখাতে পাচ্ছি আর কি। তো এই যে এই হচ্ছে পুরো শাড়িটা, একটুখানি খুললে না পুরোটাই খুলে যাচ্ছে, যার জন্য একটু বেশি ভয় লাগছে। আর এই হচ্ছে দেখো ব্লাউজ পিসের এটা হচ্ছে পুরো বডিটা, আর এই পার্টটাই হাতায় যেমন যায়। আর
এই যে এটা হচ্ছে আঁচল। তো পুরো শাড়িটা খুলে গেলে আর ভাঁজ করতে পারবো না, তাই একটু সাবধানেই করছি। তো যাই হোক, কেমন লাগলো শাড়িটা অবশ্যই বলে। এই যে সুন্দর করে ভাঁজ করে নিয়েছি, আবার বক্সের ভেতরে ঢুকে যাবে। তো মা ষষ্ঠীতে টুকটাক সবাইকেই দিয়ে দিয়েছে, মানে আমাদের 3 জনকে। আমাকে তো নাইটি দিয়েইছে এখানে এসে পরার জন্য, এটা পরবো আর এখানে রেখে যাব, সেই কারণে শুভেন্দুকেও দিয়েছে। আর সোনাইয়ের জন্য এই যে স্যান্ডো গেঞ্জি কিনেছে, এই যে একটা আকাশি কালারের প্রিন্টেড, এই একটা আছে রেড, ঠিক না ওই আবির আবির কালারের, এও প্রিন্টেড। এই একটা স্যান্ডো গেঞ্জি কিনেছে, দাঁড়াও এটা সোনাইকে পরিয়েছিল মা, যার জন্য এটা উল্টো করা। এই যে একটা স্যান্ডো গেঞ্জি কিনে দিয়েছি, এগুলো গরমে পরে যাতে পরতে ধরতে যেতে পারে। এসে গেছে, দাঁড়া বাবা। তো এই একটা 3 কোয়ার্টার প্যান্ট, আর এই একটা 3 কোয়ার্টার প্যান্ট। তো সোনাই এসে গেছে, কেমন চিৎকার করছে তখন। সোনাই এসে হাজির হয়ে গেছে, এখন ওর সাথে ছাদে যেতে হবে। তো চলো ছাদে তো যাবো, কিন্তু একটুকু হাওয়া দেয়নি, যার জন্য হাত পাখারে সব কিছু নিয়ে নিয়েছে। তো যাই হোক, জিনিসগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। আর এর মধ্যে একটা জিনিস মিস হয়ে গেছে, সেটা হচ্ছে ঠাকমার শাড়ি, কারণ ঠাকমা এসেছিলাম তার হাতে ধরিয়ে দিয়েছে, আমার আর ভিডিওর কথা মনে নেই। আর বাড়িতে এবারে আর ভিডিও করার সময় পাইনি, তো সেই কারণে আর দেখানো হলো না। তো যাই হোক, চলো এখন ছাদে যাই। তো হাওয়া নাই দিক, তবু ছাদটা একটু ঠান্ডা ঠান্ডা আছে। আর সোনাই বারবার কেন ছাদে আসার জন্য বায়না করছে, সেটা তোমাদেরকে একটু দেখাই। এই দেখো, ও ফোনের মধ্যে দেখে মাটির খেলনা, সেগুলো মাকে বলেছিল। তো মাই যে এইগুলো সব ওর কথা মতো, দেখো না, যেমন পেরেছে সেরকম তৈরি করে রেখেছে। আর মাটির জিনিস একটু ফেটে যায়। তো এখানে একটা ছোট্ট উনুন করেছে, এখানে একটা বড় উনুন করেছে। ও এইগুলোর জন্য আবার করে মা পুড়িয়েও রেখেছে। তো এইগুলোর জন্যই ও ছাদে আসার জন্য এত ছটপট করছে যে সত্যিকারের আগুন জ্বালাবে। আর এই যে দুটো পুতুল বানিয়েছে, দেখো না, এই পুতুল দুটোকে পরানোর জন্য আমার এই নাইটির হাতা যেহেতু লাগাইনি, হাতাটা নিয়ে এসেছি। তো এদেরকে এখন এগুলো পরানো হবে। এইটা কি রে বাবা? এটা বোধহয় হাঁড়ি টাড়ি যায়, হাঁড়ি বলে হাঁড়া। তো যাই হোক, এইগুলোর জন্যই ও ছটপট করছিল। তো এগুলোতে আমি রান্নাতে একদিন করব, ওকে দেখাবো সত্যিকারের আগুন জ্বেলেই, তবে সেটা আজকে নয়। তো যেদিন করব সেদিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আজকে আমার করার একটুকু ইচ্ছে নেই। তো যাই হোক, ওর এখন কথা মতো কাজ করতে হবে আমাকে, কারণ ও সেই সারা দুপুর ঘুমাইনি, ওই খেলনাগুলোর পিছনে পড়ে আছে। কতবার যে ছাদে এসে দেখে গেছে খেলনাগুলো, তার কোনো ঠিক ঠিকানা নেই। তো যাই হোক, এই মাত্র ওপরে এসেছি, একটু বসি রেস্ট নিই, দেখি কি হয়। কিছু যদি করি ওতে আগুন ঠাগুন জ্বালায়, তোমাদের সাথে সমস্ত কিছুই শেয়ার করবো। তো চলো, পরে তোমাদের সাথে কথা হচ্ছে। হয় মা নিভে যাচ্ছে, তো উনুনটা বড্ড ছোট হয়ে গেছে। হ্যাঁ, কালকেই করবো একটা, এখনই কি করলে হয়? মাটি আছে? হ্যাঁ। এ বাবা, তুই হাত দিবি না, হ্যাঁ, গরম হয়ে যাবে কিন্তু। সেটা কাদা শশা ভাজা। না বাবা, দূরে রাখ, দূরে, না হলে তোমার গায়ে ছ্যাঁকা লেগে যাবে। তুমি খুন্তিটা দিয়ে নাড়বে তো, একটু হাত বাড়ি বাড়ি নাড়বে বলে না, নাড়লে আবার ছ্যাঁকা লেগে যাবে না তো? কেন হাত দিস না বাবু, হয়ে যাবে। ওটা তো সত্যিকারের আগুন, হাত দিলে ছ্যাঁকা লেগে যাবে। হ্যাঁ, আস্তে আস্তে নাড়। এটা সাফি করতে হবে, বলো, এটা সাফি করতে হবে ধরার জন্য কড়াটা। তেল দিয়ে দিয়েছে দিদুন, নে তুই রান্না কর। পড়ে গেল, ও একটু আধটু পড়বে। নে, সব পুড়েই যাবে তোর। দেখছো না কি সুন্দর আগুন জ্বলছে ভেতরটাতে? নে 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 নে, মরছে, নিভে যাচ্ছে, যা, সব তরকারি ধোঁয়া বন্ধ হয়ে যাবে, যা। আমার নাকে কালি রেখে ফেললে। আস্তে আস্তে, কিচ্ছু হবে না, আস্তে ঢালতে পারবে? হায় 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 হায়, তো কাউকে দেবেও না। না, ওগুলোই টেস্ট করো কেমন হয়েছে। দারুণ। এক তো ছাদে একটুকু হাওয়া দিচ্ছে না, তো সোনার পাল্লাই পরে আমাদের অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে। ওপর থেকে ও নামবেই না, তো ওকে ভুলিয়ে ভালিয়ে একটুখানি আগুন জ্বালিয়েছিলাম, তোমরা দেখলে। ওকে এখন নাকি ভাত করতে দিতে হবে। তো ভাত করতে গেলে কতটা টাইম লাগবে উনুনে বলো। তো আমি সেই কারণে নিচে চলে এসেছিলাম, কিন্তু ও আবার একা একা অন্ধকারে সন্ধ্যা হয়ে গেছে, একা একা আবার ওপরে চলে গেছে। তো চলো এখন ওপরে যাই।
তাহলে আজকের ভিডিও এখানে এন্ড করছি। ভিডিওটা কোথাও কিছু ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।